এই লোকটি লুকিয়ে লুকিয়ে ভেন্ডিং মেশিনের ভিতরে হাত ঢুকিয়ে বিস্কুট চুরি করছিল। বিস্কুটটি হাতে পাওয়ার পরে সে তার হাতে থাকা একটি মাত্র কয়েন পানীয় মেশিনে ঢুকিয়ে দেয়। সে তখন ভাবে যে ফ্রি বিস্কুটের সঙ্গে একটা ঠান্ডা ড্রিঙ্কসও খেয়ে নেওয়া যাবে, কিন্তু দুর্ভাগ্য পানীয় মেশিনটা হঠাৎ করেই নষ্ট হয়ে যায়। কয়েনটা ঢুকলো ঠিকই, কিন্তু আর বের হলো না। তখন রাগে লোকটা ভেন্ডিং মেশিনে জোরে জোরে আঘাত করতে লাগে। অনেক চেষ্টা করে তখন কোনো ফল পায় না। শেষ পর্যন্ত সে আবার আগের মতো করে ভিতরে হাত ঢুকিয়ে চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ঘটে গেল একটি ভয়ঙ্কর ঘটনা। তার পুরো হাতটাই তখন মেশিনের ভিতরে আটকে যায়। সে তখন প্রাণপণে হাত টানতে থাকে, কিন্তু কিছুতেই হাত বের হয় না। ব্যথায় সে তখন চিৎকার করে সাহায্য চায়, কিন্তু সেই শপিং মলে তখন একজনও মানুষ নেই। ঠিক তখনই দূরে সে দেখতে পেল একজন বৃদ্ধ লোক সে করিডোরে ঝাড়ু দিচ্ছে। লোকটা তখন মনে করলো যে এবার বুঝি বাঁচা গেল, কিন্তু দুর্ভাগ্য এখানেই শেষ নয়। ওই বৃদ্ধ কানে হেডফোন লাগিয়ে কাজ করছিল, তখন সে কিছুই শুনতে পায় না। লোকটা তখন শেষ আশাটুকু হারিয়ে ফেলে। আর সময় গড়াতে গড়াতে তখন রাত 12:30। আর হঠাৎ করে তখন শপিং মলের সিকিউরিটি গেটটা বন্ধ হয়ে যায়। এরপরই ঘোষণা এলো যে মল বন্ধ। এই ঘোষণা শুনে লোকটা তখন পুরোপুরি ভেঙে পড়ে। সে তখন আর ব্যথার কথা ভাবে না। শেষ চেষ্টা হিসেবে সে তখন জোরে জোরে পুরো ভেন্ডিং মেশিনটা নড়াতে শুরু করে। অনেক কষ্টে অনেক চেষ্টায় শেষ পর্যন্ত তার হাতটা তখন বেরিয়ে আসে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ভেন্ডিং মেশিনটা ভারসাম্য হারিয়ে তার উপরেই পড়ে যায়।